সবাই কেমন আছেন? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال النبي صلى الله عليه وسلم رحم الله والدا أعان ولده على بره وكان ابن عمر رضي الله عنهما يقول إن الوالد مسؤول عن الوالد وإن الولد مسؤول عن الوالد يعني في الأدب والبر أو كما قال النبي صلى الله عليه وسلم محبة الشتي درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সুম্মা আলহামদুলিল্লাহ।
সমস্ত প্রশংসার সমস্ত শুকরিয়া মহান রব্বুল আলমিনের আলিশান দরবারে, যেই মহান আল্লাহ রব্বুল আলমিন দয়া করে মায়া করে সুস্থতার নেয়ামত দান করে আজকের জুমাদাল উলা মাসের প্রথম জুমায় সলাতুল জুমাদের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, পবিত্রতম স্থান মিরপুরের ঐতিহ্যবাহী কালশি জামে মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে সন্তান প্রতিপালনে ইসলামের নির্দেশনা কি এবং এক্ষেত্রে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি, এ বিষয়ে গত জুমায় আলোচনা শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় এই বিষয়ের উপরে আরও কিছু আলোচনা আপনাদের খেদমতে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আলোচনা ইখলাসের সাথে করা এবং আমলের নিয়তে শোনার মতো তৌফিক দান করুন। গত জুমায় বলা হয়েছিল যেভাবে বাবা মার হক রয়েছে, অধিকার রয়েছে, আদর্শ সন্তান হিসেবে বাবা মার হকগুলো আদায় করা জরুরি, ফরজ। ঠিক তেমনিভাবে সন্তানেরও কিছু অধিকার রয়েছে, কিছু হক রয়েছে। বাবা মার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সন্তানের হকগুলো সঠিকভাবে আদায় করা, সন্তানের অধিকারগুলো সঠিকভাবে আদায় করা। বাবা মা যদি সন্তানের হকগুলো সঠিকভাবে আদায় করতে পারে তাহলে সন্তান হবে আদর্শবান। আর সন্তান যদি আদর্শবান হয়, আদর্শবান সন্তানের দ্বারা বাবা মা কখনো লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। আদর্শ সন্তান কখনো বাবা মাকে লাঞ্ছিত করবে না, অপমানিত করবে না, বাবা মার হকগুলো আদায় করবে, বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হবে, যথাযথভাবে বাবা মাকে সম্মান করবে, বাবা মার খেদমত করার চেষ্টা করবে। কে বলেন ঠিক না? সন্তান যদি আদর্শবান হয় তাহলে বাবা মা সন্তানের থেকে সম্মান মর্যাদা লাভ করবে এবং এই আদর্শবান সন্তান একটি পরিবার, একটি সমাজ, একটি রাষ্ট্রের জন্য বিরাট বড় ভূমিকা অবদান রাখবে। আমাদের সন্তানগুলোকে আমরা কিভাবে আদর্শবান হিসেবে গড়ে তুলব, এজন্য সন্তান প্রতিপালনের ক্ষেত্রে ইসলাম কিছু নির্দেশনা দিয়েছে। ইসলামের নবী, মানবতার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রূপরেখা আমাদের মাঝে রেখে গিয়েছেন, আদর্শ রেখে গিয়েছেন। আমরা এখানে যারা আছি দুই অবস্থার বাইরে কেউ নেই। একটা অবস্থা হলো আমরা প্রত্যেকেই কারো না কারো সন্তান। কি বলেন ঠিক না? আবার দ্বিতীয় আরেকটা অবস্থা কারো কারো ক্ষেত্রে হয়েছে, কারো কারো ক্ষেত্রে হয়নি। দ্বিতীয় অবস্থাটা হলো আমরা অনেকেই পিতা হয়েছি। কি বলেন ঠিক কি ঠিক না? সবাই হতে পারে নাই, অনেকে বিয়ে শাদী এখনো করে নেই, পিতা হবে কি বলে। যাই হোক, এখানে আমরা পিতার ভূমিকায় আছি এবং প্রত্যেকেই সন্তানের ভূমিকায় আছি। তো আদর্শবান সন্তান হিসেবে প্রতিষ্ঠিত করতে গেলে ইসলামের যে নির্দেশনা রয়েছে অবশ্যই আপনাকে সে নির্দেশনাগুলো ফলো করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শবান সন্তান গঠনের জন্য যে রূপরেখা, যে আদর্শ আমাদের মাঝে রেখে গেছেন, সুন্নাহসম্মত সে আদর্শ আমাদের গ্রহণ করতে হবে। তাহলেই আমাদের সন্তানগুলো আদর্শবান সন্তান হয়ে ইসলাম, দেশ, জাতি, মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করবে। সুবহানাল্লাহ। এখন আমাদের জানার বিষয় হলো ইসলামের নির্দেশনাগুলো কি। ইসলাম
আদর্শ সন্তান গঠনে কি কি নির্দেশনা দিয়েছে। প্রথম কথা হলো, ইসলাম আদর্শবান সন্তান গঠনের ক্ষেত্রে সর্বপ্রথম যে নির্দেশনা দিয়েছে সেটি হলো সন্তানের কিছু অধিকার ইসলাম নির্ধারণ করে দিয়েছে, যে এই অধিকারগুলো সন্তানের একচ্ছত্র অধিকার। বাবা মার দায়িত্ব এবং কর্তব্য হলো সন্তানের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সন্তানের যে হক রয়েছে, অধিকার রয়েছে, এই হকগুলো সঠিকভাবে আদায় করতে হবে। এটা ইসলামের নির্দেশনা। কতগুলো হক রয়েছে, কতগুলো অধিকার রয়েছে, এটার নির্দিষ্ট কোনো সীমা কেউ বলতে পারবে না। যার যার গবেষণা অনুযায়ী, অনুসন্ধান অনুযায়ী এটা বের করতে পারবে। কোরআন হাদিস নিয়ে যে যত বেশি গবেষণা করবে, সন্তানের অধিকারগুলো কি কি তত বেশি সে জানতে পারবে। তো মোটামুটিভাবে আমাদের গবেষণায় উঠে এসেছে 64টি অধিকার রয়েছে। বাবা মাকে অবশ্যই সন্তানের 64টি অধিকার, হক আদায় করতে হবে। কয়টি অধিকার বলেন? কোরআন এবং হাদিস থেকে এগুলি উঠে এসেছে, এগুলি প্রমাণিত। বাবা মা হিসেবে যদি সন্তানের 64টি অধিকার পরিপূর্ণভাবে আপনি পালন করতে পারেন, কোরআন এবং রাসূলের হাদিস বলে আপনার সন্তান অবশ্যই আদর্শবান। সুবহানাল্লাহ পড়ে। এই অধিকারগুলো যারা বাবা আছেন, অধিকারগুলো সন্তানের হকগুলো আদায় করতে পারবেন তো ইনশাআল্লাহ? যারা বাবা মা হন নাই এখনো, সামনে তো নিয়ত আছে নাকি? এগুলি জানতে হবে এবং এই অধিকারগুলো পালন করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। 1 নম্বরের হক, সন্তান পৃথিবীতে আসেনি এখনো। সন্তান আসবে, আসার মাধ্যম হলো আপনাকে বিয়ে শাদী করতে হবে, ঠিক না? বিয়ের মাধ্যমেই তো সন্তান পৃথিবীতে আসবে। সন্তানের 1 নম্বরের হক হলো, অধিকার হলো, আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনি সন্তানের যে মা নির্বাচন করবেন, বিয়ে করবেন যাকে, অর্থাৎ আগত সন্তানের মা যিনি হবেন, বিয়ের মাধ্যমে যাকে আপনি ঘরে তুলে নিয়ে আসবেন, যিনি সন্তানের মা হবে, মা নির্বাচনের ক্ষেত্রে, বিয়ে করার ক্ষেত্রে দিনদার, পরহেজগার, মুত্তাকি, উত্তম চরিত্রের অধিকারিণী সন্তানের মা নির্বাচন করে বিয়ে করে ঘরে আনতে হবে। সুবহানাল্লাহ পড়েন। কোরআনে কারিমে এক্ষেত্রে নির্দেশনা দিয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না। পুরুষদেরকে আল্লাহ তাআলা বলছেন, যারা বিয়ে শাদী করে নাই তাদেরকে লক্ষ্য করে বলছেন, হে ঈমানদারেরা, লা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিন্না। মুশরিক নারীকে তোমরা কখনোই বিয়ে করো না, যারা শিরকি কর্মকাণ্ডে লিপ্ত, কুফরি, যারা অন্যায় অপকর্মে লিপ্ত। কুফর আর শিরকের চেয়ে বড় অপকর্ম আর অন্যায় পৃথিবীতে নাই। তো যেই সমস্ত নারীরা শিরকিতে লিপ্ত, কুফরিতে লিপ্ত, অর্থাৎ যাদের ঈমান নাই, এই বেঈমান মার্কা নারীকে তোমরা বিয়ে শাদী করো না। আবার মুমিন নারীদেরকে লক্ষ্য করে আল্লাহ এই আয়াতে বলছেন, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। হে মুমিন নারীরা, তোমরা মুমিন পুরুষ ছাড়া বিয়ে করো না। তোমরা যাদেরকে বিয়ে করবা, পুরুষদেরকে যাদের বিয়ে করবা, মুমিন দেখে, ঈমানওয়ালা, আমলওয়ালা দেখে বিয়ে। তাহলে বিয়ে শাদীর ক্ষেত্রে ইসলাম একটা নির্দেশনা দিয়েছে। আগত সন্তানের বাবাও মুমিন হতে হবে, মাকেও মুমিনা হতে হবে। কারণ বাবা মাই সন্তান মানুষ করার ক্ষেত্রে ভূমিকা রাখে, এবং সন্তান উত্তম চরিত্রবান হওয়ার ক্ষেত্রে বাবা মার ভূমিকা বেশি, বাবার থেকে মায়ের ভূমিকা আরও বেশি। কি বলেন, ঠিকই দেখ না? এ বিষয়টি নিয়ে গত জুমায় আলোচনা হয়েছে। আপনি সন্তানের কেমন মা নির্বাচন করবেন, 4টা গুণ দেখে বিয়ে করতে বলা হয়েছে। তার মধ্যে দিনদারিকে প্রাধান্য দিতে বলা হয়েছে, সেদিকে আমি আর যাচ্ছি না। তবে যে কথাটি বলতে চাই সেটি হলো, একজন সন্তান আদর্শবান হওয়ার জন্য, চরিত্রবান হওয়ার জন্য একজন মায়ের ভূমিকা অনেক বেশি, অনেক বেশি।
মা যদি ভালো হয় সেই ঘরের বেশি। প্রসিদ্ধ একটি ঘটনা ওলামায়ে কেরাম জানেন। ভারত উপমহাদেশের প্রখ্যাত একজন বুজুর্গ ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। উনি একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। ওনার মা কেমন ছিলেন? একজন মা যে সন্তানকে আদর্শবান করে গড়ে তোলে, এক্ষেত্রে উদাহরণ হিসেবে ওনার সেই প্রসিদ্ধ ঘটনাটি পেশ করা হয়। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, ওনার মা কত বড় আল্লাহওয়ালা ছিলেন, কত বড় ভালো মানুষ ছিলেন। একটু খেয়াল করেন, ওনার সন্তান যখন ভূমিষ্ঠ হলো, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার মাত্র 6 বছর বয়সে পদার্পণ করেছে। মা চিন্তা করলেন সন্তানটিকে ইসলামী সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সন্তানকে ওই সময়ে মসজিদ ভিত্তিক মক্তব পরিচালিত ছিল। এই ভারত উপমহাদেশের ঘটনা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে মা সকালবেলা মক্তবে চলে আসলেন, মসজিদে চলে আসলেন। মক্তবের হুজুরকে বললেন, হুজুর, আমার এই সন্তান 6 বছর বয়স হয়ে গেছে, কুতুবউদ্দিন বখতিয়ার, তাকে আপনি কোরআনে কারিমের সবক দেন, কোরআনে কারিম শিখান। বর্ণনায় আসছে মক্তবের উস্তাদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার 6 বছরের বালক, ছোট্ট বাচ্চা, তাকে প্রথম পড়ানো শুরু করলেন। বলো বাবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সে তখন বলা শুরু করলো বিসমিল্লাহির রহমানির রহিম। ওস্তাদ পড়ায়, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। সে আরো সামনের দিকে সূরা ফাতিহা শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুধু তাই নয়, বর্ণনার ভিতরে এসেছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহির মক্তবের ওস্তাদ তাকে পড়ায়, সূরা ফাতিহার সবক দেয়, কিন্তু সে আরো আগে বেড়ে সূরা বাকারা শুরু করেছে, আলিফ লাম মিম। সুবহানাল্লাহ। ওস্তাদ তাকায় আছে, সন্তানের মাও তাকায় আছে। কি ব্যাপার? 6 বছরের শিশু, কোনোদিন মা তাকে কোরআনে কারিম শেখায় নাই। ওস্তাদ অবাক হয়ে আছে, আলিফ লাম মিম থেকে শুরু করে পুরা সূরা বাকারা সে শোনায় দিয়েছে। সূরা বাকারা শেষ, এর পরের সূরা শুরু করলো আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, সূরা আলে ইমরান। ওস্তাদ অবাক হয়ে তাকায় দেখছে আলে ইমরান সূরাটা পুরাটাই মুখস্থ শোনায় দিল। সুবহানাল্লাহ। এরপরে সূরাতুন নিসা, এরপরে আস্তে আস্তে করে করে 17 পারা পর্যন্ত সূরা আম্বিয়া, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম। এই সূরা পুরা 17 পারা পর্যন্ত ছোট্ট বালক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওস্তাদের সামনে এবং মায়ের সামনে 17 পারা নির্ভুল মুখস্থ শোনায় দিলেন। সুবহানাল্লাহ পড়েন। 17 পারা। ওস্তাদ অবাক হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, আর পারবে না মুখস্থ শোনাতে? কয় না, 17 পারা হয়েছে আমার। সুবহানাল্লাহ বলেন। এবার হুজুর জিজ্ঞাসা করে তার মাকে, কি ব্যাপার? আপনি পড়াতে নিয়ে আসলেন, সবক দিতে বললেন, বিসমিল্লাহ বলে আমি সবক দিলাম, কিন্তু আপনার শিশুপুত্র বখতিয়ার কাকি 17 পারা পর্যন্ত মুখস্থ শোনায় দিল, ব্যাপার কি? আপনি কি আগে কোথাও পড়াইছেন নাকি? মা বললেন, না না না, আমি তো আর এর আগে কোথাও তাকে ভর্তি করায় দেইনি, এই প্রথম। তাহলে কিভাবে শিখল? সন্তানের কাছে এবার প্রশ্ন করলেন, ওস্তাদ বাবা বলো তো, 17 পারা পর্যন্ত তুমি মুখস্থ করছো কিভাবে বলো? সন্তান এবার জবাব দেয়, আমি আমার মায়ের কাছ থেকে মুখস্থ করেছি, নিজে নিজে মুখস্থ করেছি। আমার মা যখন আমাকে কোলে নিয়ে দুধ পান করাতেন, কোরআনে কারিমের তেলাওয়াত করতেন আমার মা। সুবহানাল্লাহ পড়েন। আমার মা যখন আমাকে কোলে নিয়ে দোলা দিতেন, কোরআনে কারিমের তেলাওয়াত করতেন, সূরা ইয়াসিন পড়তেন, সূরা ওয়াকিয়া পড়তেন। আমার মা কোরআনে কারিমের খতম দিয়েছেন, 17 পারা পর্যন্ত পড়েছেন।
আমি আমার মায়ের থেকে শিখে শিখে 17 পারা কোরআন মুখস্থ করেছি। কি বোঝা গেল? মা যদি ভালো হয় সন্তান অবশ্যই অবশ্যই আদর্শবান দিনদার মুত্তাকি সন্তান হিসেবে গড়ে উঠবে। ঠিক কি ঠিক না বলেন? এরপরের ঘটনাটা আরো বিস্ময়কর। উলামায়ে কেরাম জানেন, প্রসিদ্ধ ঘটনা, সমস্ত উলামায়ে কেরাম আহলে হক উলামায়ে কেরাম ঘটনাটা বলে থাকেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কেমন দিনদার ছিলেন, কেমন আল্লাহওয়ালা ছিলেন। সন্তানকে তাওয়াক্কুলের শিক্ষা দিতেন। তাওয়াক্কুল, সব কিছুর ক্ষেত্রে মুমিন ভরসা করবে কার উপর? আরে জোরে বলেন না, কার উপর? ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিন। মুমিনেরা সব সময় সর্বদা যে কোনো কাজে সর্বকাজে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। মা সন্তানকে ছোটবেলা থেকে তাওয়াক্কুলের শিক্ষাটা কিভাবে দিতেন? সন্তানকে মক্তবে ভর্তি করানো হয়েছে। 8টা-9টা পর্যন্ত মক্তবে বাচ্চাটা থাকে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার ছোট বাচ্চা। এরপরে মক্তব ছুটি হয়ে যায়, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার বাসায় চলে আসে। ক্ষুধা লেগে গেছে, মায়ের কাছে এসে বলে, আম্মি মুঝে খানা দে দো, আমাকে ভাত দাও, আমাকে রুটি দাও। হিন্দুস্তানের নিয়ম হচ্ছে রুটি খাওয়া। যারা দেওবন্দ মাদ্রাসায় পড়েছেন তাদের কাছ থেকে আমরা শুনেছি সেখানে 2 বেলাই রুটি দেওয়া হয়। হিন্দুস্তানের প্রধান খাবার কি বলেন? রুটি। তো মা ছোটবেলা থেকেই তার বাচ্চাকে তাওয়াক্কুলের শিক্ষা দেন। সন্তান মক্তব থেকে আসার পরে মায়ের কাছে রুটি চায়। প্রথম দিন যখন রুটি চেয়েছে, মা বলেছে, বাবা রুটি দেওয়ার মালিক তো আমি না, তোমাকে যেই রবের সন্তুষ্টির নিয়তে মাদ্রাসায় পাঠিয়েছি, তুমি যেই রবের কোরআন পড়ো, তুমি যাকে আল্লাহ বলো, তিনি তো সব কিছু দেওয়ার মালিক, তার উপরেই ভরসা করা উচিত। সুবহানাল্লাহ বলেন। সন্তান কিছু বোঝে নাই, কি করবে? মা বলছে, তুমি তোমার রবের কাছে রুটি চাও, ওযু করো, জায়নামাজ বিছাও, নামাজ পড়ো, পড়ে চোখ বন্ধ করে তোমার রবের কাছে রুটি চাও। যতক্ষণ রুটি দেবে না তোমার রব আল্লাহ, চোখ খুলতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ছোট বাচ্চা, এত যুক্তি কি আর বোঝে? মা যা বলছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, ছোট্ট বালক, 6 বছরের বাচ্চা, ক্ষুধা লেগেছে, রুটি চাইছে। মা বলছে, ওযু করো, যায় নামাজ বিছায় নামাজ পড়ো, চোখ বন্ধ করে আল্লাহর কাছে রুটি চাও। দেওয়ার মালিক কে? জোরে বলেন, কে? ছোট্ট বাচ্চা এবার ওযু করে নামাজের যায় নামাজে দাঁড়ায় গেছে। নামাজ শেষ করে মহান রবের কাছে হাত দুটি উত্তোলন করে আল্লাহকে বলছে, আল্লাহ মুঝে রুটি দে দো, আল্লাহ আমার রুটি দাও। চোখ বন্ধ। এদিকে মা চালা, খুব দ্রুত আড়ালে গিয়ে রুটি, 2টা রুটি বানিয়ে, আগের থেকেই সব কিছু রেডি ছিল, গরম রুটি 2টা বানায় নিয়ে এসে জায়নামাজের নিচের দিকে সামনের সাইডে রেখে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। সন্তান তো চোখ বন্ধ, এখনো রুটি আসে নাই। মা এবার সন্তানকে বলে, কিরে বাবা, রুটির ঘ্রাণ কি পাচ্ছ না তুমি? চোখ খোলো, তোমার আল্লাহ তো রুটির ব্যবস্থা করে দিয়েছে। মানুষ যা কিছু করে এগুলা মানুষ করে না, কে করে? আমাদের কোনো শক্তি আছে? আমরা যা কিছু করি আমাদের করার ক্ষমতা, শক্তি দিয়েছেন কে? মা। মিথ্যা কথা হয় নাই মায়ের। মা বলছেন, এই যে দেখো, আল্লাহ তোমার জন্য রুটির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সন্তানের মধ্যে তাওয়াক্কুল চলে আসছে। ক্ষুধা লাগছে, খাইতে হবে, দিবেন কে? খাওয়ানোর মালিক রাজ্জাক কে? রাজ্জাকের পরিচয় মা সন্তানকে কিভাবে করায় দেয়। এভাবে একদিন চলে গেল, দ্বিতীয় দিন একই অবস্থা, তৃতীয় দিন একই অবস্থা। এভাবে 1 মাস পার হয়ে গেল। সন্তানের মধ্যে মোটামুটি রিজিক যে দেন একমাত্র আল্লাহ, রাজ্জাকের একটা ভালোভাবে 1 মাস প্র্যাকটিস, ট্রেনিংয়ের মাধ্যমে সন্তানের মধ্যে তাওয়াক্কুল আর আল্লাহর প্রতি ভরসা চলে আসছে। সুবহানাল্লাহ। ঘটনাক্রমে 1 মাস পরে সন্তান মক্তবে চলে গেছে। এদিকে মা কোনো প্রয়োজনে একটু দূরে চলে গেছে।
সন্তানের ছুটির সময় হয়ে গেছে, সন্তান চলে আসছে, ওদিকে মা যে বাড়ি ছেড়ে চলে গেছেন অন্য জায়গায়, সন্তানের কথা আর মনে নাই। তার মানে এটা ভুলায় দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ ভুলায় দিয়েছেন, আল্লাহ তাআলার খেলা। হঠাৎ করে মনে পড়ে গেছে মায়ের, আরে আমার সন্তান তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তো চলে আসছে, তার মক্তব ছুটির সময় পার হয়ে গেছে। মা খুব টেনশনে, আজকে যদি সে রুটি না পায় তাহলে তো রাজ্জাকের প্রতি খারাপ ধারণা তার তৈরি হয়ে যাবে। সন্তান আল্লাহর প্রতি ভরসা নষ্ট হয়ে যাবে। মা অনেক দূরে খুব দ্রুত দৌড়াতে আসে আর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করছেন যে আল্লাহ, আমি তো আমার সন্তানকে আপনার সাথে পরিচয় করে দেওয়ার জন্য এই হিলা কৌশল আমি অবলম্বন করেছি। আল্লাহ, আজকে তো উপায় নেই, আমার সন্তানের কাছে তো রাজ্জাক আপনার পরিচয়টা ঠিক মতো হবে না। যদি সে রুটি না পায় ভরসা নষ্ট হয়ে যাবে, তাওয়াক্কুল নষ্ট হয়ে যাবে। মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ায়। কিতাবের মধ্যে লেখা হয়েছে, মা এসে দেখে সন্তান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, ছোট্ট মানুষ, খুব রিল্যাক্সে আরামে তার রুমের ভিতরে, তার ঘরের খাটের ভিতরে শুয়ে আছে, উপরে শুয়ে আছে, খুব আরামে রিল্যাক্সে শুয়ে আছে। মা এসে জিজ্ঞাসা করছে, আরে বাবা কি ব্যাপার, তুমি মনে হয় ক্ষুধার্ত? কয়, না আম্মি, না আমি ক্ষুধার্ত না, আমি এসে দেখলাম ঘর খালি, কেউ নাই, তুমি যেন কোথাও চলে গেছো। আমার তো ক্ষুধা লেগেছে, আমি 2 রাকাত নামাজ পড়লাম, যায় নামাজ বিছায় নামাজ পড়ে 2টি হাত রবের সামনে তুলে ধরেছি। আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ মুঝে রুটি দে দো, আল্লাহ আমাকে রুটি দাও, ক্ষুধা লাগছে। আমি চোখ বন্ধ করে হঠাৎ চোখ খুলে দেখি আমার সামনে 2টা রুটি, গরম রুটি আমার সামনে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। তবে আশ্চর্যের বিষয় হলো আম্মা, অন্য দিন যে রুটিগুলো আমি খেয়েছিলাম তার যে টেস্ট এবং স্বাদ ছিল, আজকের 2টা রুটির স্বাদ একেবারে অতুলনীয়। সুবহানাল্লাহ বলেন। অনেক বেশি মজা করে আজকের এই 2টা রুটি আমি খেয়েছি। সুবহানাল্লাহ বলেন। মা এবার বলছেন, বেটা, এই রবের প্রতি, তোমার রবের রিজিকে তোমার সন্তুষ্টি প্রকাশের জন্য তো আমি এই কৌশল অবলম্বনটা করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা সন্তানকে তাওয়াক্কুল ওয়ালা বানানোর জন্য কি কৌশল অবলম্বন করতেন, সেই কুতুবউদ্দিন কাকি 6 বছর বয়সে মায়ের থেকে শিখে শিখে 17 পারা কোরআন মুখস্থ করে ফেলছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমাদের দেশের মায়েরা সন্তান গর্বে যখন আসে, গর্বে সন্তান রাইখা টেলিভিশনের সামনে হিন্দি সিরিয়াল দেখায় ব্যস্ত হয়ে যায়। ঠিক কি ঠিক না? আরে জোরে বলেন ঠিক কি না? এগুলো নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদের মায়েদের অবস্থা খুবই খারাপ। মাথায় কাপড় নেই, মাথার চুলগুলো খোলা অবস্থায় মার্কেটে যায়, দেখা যায় কিনা বলেন? আরে দৃশ্য দেখা যায় কিনা? বলে হুজুর আপনিও দেখেন। চোখ বন্ধ করে হাঁটবো নাকি আমি? বলেন, চোখ কি হুজুরা বন্ধ করে হাঁটবে? চোখে পড়ে যায়, ইচ্ছায় অনিচ্ছায় পড়ে যায়। আস্তাগফিরুল্লাহ বলেন সবাই, আস্তাগফিরুল্লাহ। আজকে মায়েদের অবস্থা খুবই খারাপ। আজকের মায়েরা সন্তান গর্ভে আসে, নামাজের খবর নাই, সন্তান গর্ভে আসছে যে একটু কষ্ট, এটাকে ওসিলা করে নামাজও পড়ে না, নামাজও পড়ে না। নামাজের আরো বেশি ঘাটতি দেখা যায়। পর্দা পুশিদার খবর নাই, স্বামীর খেদমতের খবর নাই। মহিলাদের অবস্থা কঠিন খারাপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় কিছু মহিলা আসবে, হুন্না কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত। এরা পোশাক পরা সত্ত্বেও বিবস্ত্র থাকবে, পোশাক পরিধান করার পরও এরা বিবস্ত্র। এরা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা। এই দায়ুস মহিলারা জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ 70 বছরের দূরত্বের রাস্তা থেকে পাওয়া যাবে, এই মহিলারা জান্নাতের ঘ্রাণও পাবে না। খোলামেলা চলাফেরা করে, পোশাক পরিধান করা সত্ত্বেও তারা নগ্ন। এটার ব্যাখ্যা কি? পোশাক পরবে, মাথায় কাপড় নেই, চুলগুলো খোলা, পেছন দিকে খোলা,
হ্যাঁ, খোলামেলা পোশাক পরেও যেন সে নগ্ন বিবস্ত্র। পাতলা পোশাক পরিধান করবে কিছু মহিলা, এগুলি তো কেয়ামতের আগের আলামত, এগুলি সংগঠিত হয়েই গেছে। এমন পাতলা পোশাক দূর থেকে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ নজরে আসে, অথবা টাইট ফিটিং পোশাক পরবে। পোশাক পরার পরও এরা বিবস্ত্র মনে হবে, নগ্ন মনে হবে। এই মহিলারা জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও। একজন সন্তান আদর্শবান সন্তান হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অবশ্যই সন্তানের মাকে সর্বপ্রথম দিনদার হতে হবে, পরহেজগার হতে হবে, মুমিন মুত্তাকি হতে হবে। তাহলে সন্তান আদর্শবান হবে, আল্লাহওয়ালা হবে, এছাড়া বিকল্প কিছু নেই। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমাদের ঘরের মায়েদেরকে আমরা পর্দায় রাখার চেষ্টা করব। আমাদের অনেকের ঘরে মেয়েরা আছে, আল্লাহ মেয়ে দিয়েছেন, এই মেয়েটা বাইরে চলে যাচ্ছে, খোলামেলা ঘোরাফেরা করছে, বাজারে যাচ্ছে, মার্কেটে যাচ্ছে। আমি বাবা হয়েছি, আমি মা হয়েছি, কোনো আমার নিয়ন্ত্রণ নাই, আমি তাকে বাধাও দিচ্ছি না। তাহলে কিভাবে আপনার মেয়ের গর্ভে আল্লাহওয়ালা সন্তান তৈরি হবে বলেন আমাকে? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, ওনার হাতে হাত রেখে 20 লক্ষ কাফের বেঈমান মুসলমান হয়েছে। এটাও হিন্দুস্তানের ঘটনা। 20 লক্ষ কাফের মুসলমান হয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে। তিনি একদিন তার মায়ের কাছে বলতেছেন, আম্মা মাশাআল্লাহ, আমার হাতে হাত রেখে তো 20 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। মা বলে, বেটা, এটা তোমার কোনো কৃতিত্ব নয়, এটা তোমার মায়ের কৃতিত্ব। তোমার মা তোমাকে এভাবে আদর্শবান আল্লাহওয়ালা বানানোর পিছনে যেই মেহনত করেছে, এটার সম্মান পাওয়ার উপযুক্ত তোমার মা। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, যারা বিয়ে শাদী করেন নাই, অবশ্যই আপনার ঘরে বউ হিসেবে যাকে উঠায় নিয়ে আসবেন, তুলে নিয়ে আসবেন, সন্তানের মা যিনি হবেন, তাকে নেককার, পরহেজগার, মুত্তাকি দেখে বিয়ে করতে হবে। যুবক ভাইরা কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি ওই টিকটকার, নায়িকা, গায়িকা, বদমাইশ ওই মহিলাদের দিকে ছোটা যাবে না? আজকে মুসলমানের সন্তানদেরকে মুসলমানরা কন্ট্রোলে রাখবে। আজকে দেখা যাচ্ছে ইসকন একটা হিন্দুত্ববাদী সংগঠন, কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠন। আমাদের মুসলমানদের মেয়েদেরকে ওরা টার্গেট করেছে। কি বলেন, ঠিক না? অনেকগুলো ঘটনা ঘটেছে, এগুলি ধরা পড়েছে, প্রমাণিত হয়েছে। কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সদস্যরা তারা ওয়াদাবদ্ধ হয়েছে মুসলমানদের পর্দাশীলা মেয়েদেরকে, তাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এই ধরনের এই মাধ্যমগুলোর মাধ্যমে তাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, হাই হ্যালো দেয়। এভাবে প্রথমে আকৃষ্ট করে, এরপরে ছবি তো চেঞ্জ করে দিয়েছে, হিন্দু অথচ মুসলমানের ছবি ব্যবহার করে আইডি বানিয়েছে। মুসলিম মা ও বোনদেরকে ধোঁকা দিয়ে তারা প্রেমের ফাঁদে ফেলিয়ে তারা প্রকাশ্যে ধর্ষণ করতেছে আমাদের মুসলমানদেরকে। নাউজুবিল্লাহ বলেন। অনেকগুলো ঘটনা ঘটেছে। এগুলির বিরুদ্ধে যেই সমস্ত ওলামায়ে কেরাম কথা বলেন, ইসকনের এই সদস্যরা তাদেরকে টার্গেট করছে। আপনারা জানেন, সংবাদে এই ঘটনাগুলো কম আসে। আমাদের দেশের সংবাদপত্র, মিডিয়াগুলো আসলে 1 নম্বরের দালাল, ঠিক কিনা বলেন? ইসকনের এই সমস্ত খারাপ বিষয়গুলোকে তুলে ধরে না তারা, এগুলোকে ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করে। এই যে গাজীপুরের এক মসজিদের ইমাম খতিব শাহ মুহিবুল্লাহ আল মাদানী, ওনাকে গুম করেছে কারা? এটা স্পষ্ট। ওনাকে পাওয়া গিয়েছে সেই পঞ্চগড়ের হেলিপ্যাড বাজারে, পাওয়া গিয়েছে শিকল বাঁধা অবস্থায়, বেহুশ অবস্থায়। কেন? ওনার অপরাধ কী ছিল? কে ওনাকে এভাবে উঠায় নিয়ে গেল, গুম করে ফেললো, কয়েকদিন পর তাকে পাওয়া গেল এভাবে? ব্যাপার কি? ইসকনের সদস্যরা এটা করেছে। তাকে বারবার চিঠির মাধ্যমে বলেছে যে আপনি ইসকনের বিরুদ্ধে কথা বলবেন না, ইসকনের বিরুদ্ধে কথা বলবেন না, হিন্দুদের বিরুদ্ধে কথা বলবেন না। কিন্তু উনি বলিষ্ঠভাবে ইসকনের এই অপকর্মগুলোকে মিডিয়ার সামনে তুলে ধরেছেন। এটা ছিল ওনার অপরাধ। এ কারণে সেই খতিব সাহেবকে গুম করা হলো, এভাবে লাঞ্ছিত করা হলো, অপমানিত করা হলো। ও মুমিন মুসলমান,
এদের টার্গেট, 1 নম্বরের টার্গেট হচ্ছে মুসলিম রমণীরা। তাদেরকে ওরা পর্দা থেকে বের করে নিয়ে লাঞ্ছিত করবে, ধর্ষিত করবে, এই টার্গেটে তারা মাঠে নেমেছে। আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যাদের ঘরে সন্তান আছে, বিশেষ করে কন্যা সন্তান, মেয়ে যাদের ঘরে আছে, আপনারা অবশ্যই আপনার মেয়েকে পর্দায় রাখার চেষ্টা করবেন। বাইরে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কিভাবে ঘুরছে, এ বিষয়গুলোকে আপনি অবশ্যই খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাবধানতা অবলম্বন করে চলার তৌফিক দান। বাংলাদেশে সংখ্যালঘু যারা হিন্দু সম্প্রদায় আছে, এরা তো অনেক আরামে আছে, কি বলেন ঠিক না? এদের কিছুদিন আগে পূজা হয়ে গেল, আপনারা দেখছেন মুসলমানরা তাদের পূজা মণ্ডপ পাহারা দেয় যেন কোনো ধরনের সমস্যা তৈরি না। এরা খুব আরামের সাথে তারা পূজা অর্চনা করেছে এবং তারা খুব আরামের সাথে আমাদের দেশে বসবাস করতেছে। সাম্প্রদায়িক যে একটা সম্প্রীতি আমাদের দেশে অনেক সুন্দরভাবে এটা বজায় আছে। কিন্তু এই ইসকন এরা মূলত সাম্প্রদায়িক এই সম্প্রীতিটা চায় না। তারা চায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে তারা বাইরে তাদের ভারতকে দেখাবে যে এখানে হিন্দুরা নির্যাতিত হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, এটা তারা দেখাতে চায়। তো তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড, তারা যে ধর্ষণে লিপ্ত, খুনে লিপ্ত, গুমে লিপ্ত, এটা তো প্রমাণিত হয়ে গেছে। এখন মুসলমানদের একটা দাবি, হিন্দু থাকবে দেশে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সবাই থাকবে, সুন্দর নিরাপত্তা নিয়ে বসবাস করবে, কোনো সমস্যা নেই। কিন্তু ইসকন যেহেতু সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, অতএব বাংলার জমিনে ইসকনকে একেবারের জন্য সেটাকে নিষিদ্ধ করতে হবে। এটা আমাদের প্রাণের দাবি, ঠিক কি ঠিক না? এই সংগঠন নিষিদ্ধ হোক, যারা এটার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করা হোক, শাস্তির কাঠগড়ায় দাঁড় করানো হোক, নিষিদ্ধ ঘোষণা করা হোক। এদেশের সাম্প্রদায়িক শান্তি সম্প্রীতি বজায় আছে, এটা থাকবে ইনশাআল্লাহ, এতে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন। ওরা যতই চেষ্টা করুক, মুসলিম নারীদেরকে টার্গেট করুক, আমরা যারা অভিভাবক আছি, আমি যদি আমার মেয়েকে পর্দায় রাখি, সঠিক দিক নির্দেশনা অনুযায়ী পরিচালিত করি, ইসলাম সন্তান প্রতিপালনের ক্ষেত্রে যে নির্দেশনা দিয়েছে আমি যদি সেটা ফলো করি, তাহলে ওরা হাজারো চেষ্টা করে আমার মেয়েকে বাইরে নিয়ে গিয়ে লাঞ্ছিত করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, বলছিলাম সন্তান প্রতিপালনের ক্ষেত্রে বাবা মার ভূমিকা অনেক বেশি, মায়ের ভূমিকা আরও বেশি। এবার নেককার পরহেজগার একজন সন্তানের মা নির্বাচন করে বিয়ে করে নিয়ে আসলেন। এবার আপনার কাজ 2 নম্বর, সন্তান এখনো পৃথিবীতে আসে নাই, সন্তানের আরেকটা অধিকারটা হলো আপনি সর্বদা আল্লাহ পাকের কাছে নেককার সন্তান লাভের জন্য দোয়া করবেন। এটাও সন্তানের হক। সন্তান চায় আমার বাবা যেন আমাকে নেককার বানানোর জন্য উদ্যমী হয়, আগ্রহী থাকে, এটা সন্তানের দাবি। সন্তান পৃথিবীতে আসে নাই, কিন্তু তার একটা হক, আপনি সর্বদা সন্তান আসার আগ পর্যন্ত দোয়া করবেন, যেভাবে দোয়া করেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পরীক্ষায় ফেলেছেন, সন্তান দেন নাই, 90 বছর বয়স হয়ে গেছে, আরেক বর্ণনায় 120 বছর বয়স হয়ে গেছে। কি বলেন, সন্তান হওয়ার কোনো সম্ভাবনা আছে? মনে হয় যে নাই, কিন্তু এরপরও তিনি সন্তান চেয়েছেন, নিরাশ হয়ে যাননি, ভরসা রেখেছেন আল্লাহর কাছে, দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করুন, পরহেজগার পুণ্যবান সন্তান আমাকে দান করুন। তো নেককার সন্তান আপনাকে চাইতে হবে। এরপরে আপনি জানেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও অনেক দিন পর্যন্ত মুরব্বী হয়ে গেছেন, সন্তান নাই। তিনি নিরাশ না হয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি রব্বি জাআলনি, দোয়া করেছেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, এরকম না? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, হে আমার রব, আপনার পক্ষ থেকে আমাকে যুররিয়াতে তাইয়্যিবা, পুত পবিত্র সন্তান দান করুন। সুবহানাল্লাহ বলেন। শুধু সন্তান চাইলেই হবে না, নেককার পরহেজগার আল্লাহওয়ালার সন্তান চাইতে হবে।
আপনাকে আগে থেকেই নিয়ত করে রাখতে হবে, আমার ঔরসে আল্লাহ যে সন্তান দেবেন, ছেলে হোক অথবা মেয়ে হোক, এই দুইটাকেই আমি নেককার বানাবো, পরহেজগার বানাবো, মুমিন মুত্তাকি হিসেবে প্রতিষ্ঠিত করব। এই চাওয়াটা আপনার মধ্যে থাকতে হবে। এটা সন্তানের হক, সন্তানের অধিকার। সন্তান চায় আমার বাবা মা যেন আমাকে নেককার পরহেজগার হিসেবে গড়ে তোলে। 3 নম্বর হক হলো, সন্তান পৃথিবীতে চলে এসেছে, আল্লাহ দিয়েছেন, ছেলে হোক অথবা মেয়ে। গত জুমায় বলা হয়েছে ছেলে মেয়ে দুইটাই আল্লাহ পাকের বিরাট বড় নেয়ামত। আমাদের দেশে ছেলে হলে খুব খুশি হয়, আর মেয়ে হলে একটু কম খুশি হয়। কি বলেন, বাস্তবতা এটাই কিনা বলেন? দুইটাই নেয়ামত। সন্তান হয়েছে, এরপরে 3 নম্বরের হক হলো আজান দিতে হবে। সন্তানের 2 কানে আজান দিতে হবে। কি দিতে হবে বলেন? এটাও সন্তানের হক, অধিকার। আপনি তার কানে ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম তার কানে শব্দগুলো যেন আজানের শব্দ যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আজান, এই শব্দগুলো শোনাতে হবে। বলে এটার কারণ কি? কারণ সব কিছুর মধ্যে তালাশ করতে নেই। ইসলামের নিয়ম এটাই নিয়ম। তবে হ্যাঁ, যৌক্তিক কিছু কারণ অবশ্যই আছে, কিছু হিকমত আমাদের সামনে দৃশ্যমান। আজানের যে শব্দগুলো ছোট বাচ্চাদের কানের মধ্যে দেওয়ার কারণটা কি? কারণ হলো আজানের এই শব্দগুলো আল্লাহ প্রদত্ত শব্দ। এই শব্দগুলো দুনিয়ার মানুষের তৈরি করা আবিষ্কৃত কোনো শব্দ নয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আজানের শব্দগুলো হযরতে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় মুয়াজ্জিন, প্রথম মুয়াজ্জিন বিলাল হাবশি, দ্বিতীয় মুয়াজ্জিন যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু আনহু, স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে এই শব্দগুলো দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নের কথা রাসূলকে বললেন, রাসূল বলছেন হ্যাঁ, এরকম নির্দেশনা আমাকেও আল্লাহ তাআলা দিয়েছে। তো বোঝা গেল আজানের এই শব্দগুলো অনেক বরকতি শব্দ, আল্লাহ প্রদত্ত শব্দ। এই শব্দগুলো নবজাতকের কানে যখন দেওয়া হবে, এটার একটা প্রভাব পরবর্তী জীবনে অবশ্যই পড়বে। এই আজানের শব্দের প্রভাব অবশ্যই পড়বে, এবং সে দিনদার মুত্তাকি পরহেজগার হওয়ার ক্ষেত্রে এই প্রভাবটা কাজে আসে। এটার একটা প্রমাণ দিয়ে আমি শেষ করব। আজানের শব্দগুলো যে মানুষের অন্তরে প্রভাব বিস্তার করে, এমনকি আজানের শব্দ শুনে কাফের পর্যন্ত ইসলাম গ্রহণ করে সাহাবীর মর্যাদা লাভ করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধে গেলেন, ফিরে আসার সময় পাহাড়ি এলাকা, ইহুদিদের বসবাস, সেখানে মদিনার পাশেই ইহুদিদের বসবাস, সেখানে যাত্রা বিরতি করলেন, তাঁবু স্থাপন করলেন। তো আজানের সময় হয়ে গেছে। নবীজি হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল, নামাজের সময় হয়েছে, আজান দিয়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শুরু করলেন। ওদিকে ইহুদি এলাকা, ইহুদির বাচ্চারা খেলতেছে। তারা আজানের শব্দ শোনার পরে তারা ব্যঙ্গ করতেছে আজানের শব্দ নিয়ে। তারা বোঝে না, ছোট বাচ্চা, কিন্তু ব্যঙ্গ করতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহু আকবার। ওরাও ব্যঙ্গ করে বলতেছে কি আল্লাহু আকবার, মানে মজা পাচ্ছে ওরা, মুসলমানদের আজানকে ব্যঙ্গ করে মজা পাচ্ছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা খেয়াল করলেন। আজান শেষ হলো, নবীজি 2 জন সাহাবীকে দায়িত্ব দিলেন, ওই ছেলেগুলোকে ধরে নিয়ে আসো। যেই ছেলেটা বেশি ব্যঙ্গ করছে ওরে ধরে নিয়ে আসো। বাস, তাকে ধরে নিয়ে আল্লাহ রাসূলের সামনে নিয়ে আসা হলো একজনকে। সে বেশি ব্যঙ্গ করেছিল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মহব্বতের নজরে বললেন, তুমি যে ব্যঙ্গ করছিলে, যে শব্দগুলো বলছিলে, আবার কি সেই শব্দগুলো বলতে পারবা? সুবহানাল্লাহ বলেন। সে বলল হ্যাঁ হ্যাঁ পারবো। সে আজান শুরু করে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার। এই জায়গায় আসার পরে তার অবস্থাটা পরিবর্তন হয়ে গেল। সে তুলনামূলক একটু সাইজে বড় ছিল, বাচ্চাদের মধ্যে বড়, বুঝ কিছুটা চলে এসেছে। সে যখন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এর প্রভাব তার অন্তরে এত বেশি পড়ে গেল,
তার চোখ দিয়ে পানি ঝরে পড়তে লাগলো, রসুলের দিকে তাকায় আছে, মনে হচ্ছে যে সে চাচ্ছে সে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, কি ব্যাপার, তুমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা যে বলছো, এটা কি ব্যঙ্গাত্মকপূর্ণভাবে বলছো নাকি? কয়, ওগো আল্লাহর নবী, আমি আগে তো ব্যঙ্গ করে বলছিলাম, কিন্তু এবার কেমন যেন বলার সময় আমার দিলের মধ্যে মহাব্বত তৈরি হয়ে গেছে। আমি তো অর্থ জানি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। আমি মনে হচ্ছে যে মন থেকে কথাগুলো বলছি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল তার জন্য দোয়া করলেন। আজানের শব্দ তার ভিতরে এত পরিবর্তন ঘটালো, সাথে সাথে ওই মজলিসের মধ্যে সে রসুলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এজন্য সন্তানের কানে আজান দেওয়াটা সুন্নাত, আকিকা করা যেভাবে সুন্নাত গুরুত্ব দেন, আজানটাও দেবেন। এজন্য মুয়াজ্জিনকে নিয়ে আসার দরকার নেই, আপনি নিজে আজানের শব্দগুলো ডান কানে, ইকামতের শব্দগুলো বাম কানে, এগুলি দেন। এটা সুন্নত, এটার একটা প্রভাব পড়বে ইনশাআল্লাহ। আমি অবাক হয়ে যাই, আশপাশে এই আমাদের বিল্ডিং মসজিদের আজান হয়, অনেক ভাইদের আপত্তি, হুজুর সাউন্ড একটু কমায় দিন, ঘরের ভিতরে আজানের শব্দ প্রকটভাবে বাড়ি খায়। আমি অবাক হয়ে যাই, এই হাদিস যখন পড়লাম অবাক হয়ে যাই যে মুসলমান কিভাবে এই কথা বলতে পারে, আজানের সাউন্ড কমায় দেন, আমার ঘরে জানালা দিয়ে সাউন্ড আসে, কানে পড়ে, আমার খারাপ লাগে। আপনার তো খুশি হওয়ার কথা, আজানের শব্দ আপনার ঘরে ঢুকতেছে, আপনার কানে পড়তেছে, আপনার সন্তানদের কানে ঢুকতেছে। আজানের শব্দগুলো বরকতি শব্দ, আল্লাহ প্রদত্ত শব্দ। হয়তোবা এটা যে কানের ভিতরে ঢুকতেছে, এর প্রভাবে আপনি দিনদার হতে পারেন, মুত্তাকি হয়ে যেতে পারেন। এটার জন্য খুশি থাকার কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিন বুঝার আমল করার মতো তৌফিক দান। সন্তানের হক অধিকারগুলো অনেক লম্বা, 64টি অধিকার। আস্তে 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 আমরা কয়েক জমা লেগে যাবে ইনশাআল্লাহ। কি ধৈর্যচ্যুত হয়ে যাচ্ছেন আপনারা? ধারাবাহিকভাবে আলোচনা চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগামীর জুমাগুলোতে উপস্থিত থাকার তৌফিক দান করুন। কথাগুলো যেগুলি বলা হলো, আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েননি, 4 রাকাত ক্বাবলাল জুমার সুন্নত পড়ে নেন।